আমি অ্যাকচুয়ালি যখন প্রথম বিষয়টা জানাজানি হয়, প্রথম যখন বিষয়টা জান, আমরা তো আসলে বিয়েটা আমি আর ও মিলে করেছি। আর তুমি মনে কর তোমার লাইফে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, আবেগের বশে হয়েছে, অনেক কিছুই হইতে পারে, এটা তুমি দরকার হলে এইটা মোস্তাফকে আনা তো বিয়েও করছেন খবিষ্যা সিস্টেমে, খবিষ্যা খবিষ্টিরে লই 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 যারা ওয়াকিং করে এখানে হিকানা ধরে যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাককে বিয়ে করে এবার কঠিন বিপদে তিশা। তাহলে কি এবার ডিভোর্স হয়ে যাবে? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে তিশা এবং মোস্তাককে নিয়ে একই বললেন এক হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথম আমরা দেখে আসি তিশা এবং মোস্তাককে নিয়ে এক হুজুর কি বলেছেন সেই ভিডিওটি। আনা তো বিয়েও করছেন খবিষ্যা সিস্টেমে, খবিষ্যা খবিষ্টিরে লই 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 যারা ওয়াকিং করে এখানে হিকানা ধরে যায়। কি কয় আল্লাহ তো করে বেড়া, দেখতে দেখতে বেড়া শরমের ইজ্জত শেষ করে দিছ, ঠিক না? বলে হইলে একদিন তো আপনি তার পক্ষে কইছি বিয়েটার পক্ষে। আর মা বাবা কোনো আনার ঠিক পথে নাই, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দোয়া করি দেন কই মাই আল্লাহ কান্দে, মাইয়ারে কি জামাই ছাড়া রাখতে দিবেন? ভালো কইবার হর মাইয়া আপনার মাইয়াকে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিবেন, জামাইও আল্লাহ কাছে আমানত দিয়ে দিছি আল্লাহর কাছে। তো তুই এত সুন্দর ভাবিরে দিয়ে বিয়ে করছ, নির্বাচন অজ্ঞা আছে না, জামাইয়ে কত সুন্দর হোলা নিয়ে দিয়ে আইতো চাইছে, ওইটা তো একটা নূর, তো এই নূরের দিকে কে না চায়? আফসারি সাহেব তো চাই এলেছে টিকটক শরীফে, তো কিতা করতে আমার চোখ বেদ দপ্ত চাই গা কিতা তোরা আরে কত কন্মুই না করছে এক আই চাই দে না, কথা তো সুন্দর আছে। হ্যাঁ হ্যালো, ঠিক রে? তো ওকে দেখলাম এনে এনে দড়ি রে হিগ্গারে সারি কিনে দিই, ও মা হয় দিন না নিউজে আছে হিগ্গা জামাই তুই শেষ, মুখ দোষ লাগে গেছে। তো তোর 1 লাখ টাকার অস্ট্রেলিয়ান গাভী দুধ দেয় কদ্দুর আদমন, গরু বিয়েছি আর দেখছি না জুতার মালা টালা ব্যাগ লগা দিছে, গুঙ্গুল লাগা দিছে। কেন? গরুর গলা কিটা জুতা কাটা, মানে ওই আর গরুর দিকে সিধা সিধে আর গরুর মালা গলা যেটা দিছে জুতার মালা, তোর কোয়ালা তোর জুতার মালা। তো যারা সুন্দর বিয়ে করছে, তরমুজ খেয়ে তোলা যদি এইভাবে হিসা দিতে হারে, বাঙ্গা হাল্লা লটকাই দিতে পারে, জুতার মালা দিতে পারে, আর হারা হাঞ্জাবি আছে না কাকাতুয়াল্লারি লাড়ি একটা দি লাড়ি ধরে দিচ্ছে রে তো লাড়ির বাড়ি বাতাসে হাঞ্জাবিটা করে তৈলে তোকে যারগো আর বাবি জিজ্ঞা বেশি ডকের তৈলে হেতির ইয়ানো কাকাতুয়া গা হারা হাঞ্জাবি একটা দিয়ে কাকাতুয়া বাঁধানোর দরকার, হিসে এক কান বাঁধি, তারপরে মাজার মধ্যে জুতার মালা দি, বাঙ্গা হাইলে ওগা বাবির ইয়ান দি এইভাবে রাখতে হইব। কইন দে ভাই এটা দিলেন কা, আর বোর দিকে এত সুন্দর বোর দিকে কেউ চাইও না, যেগুলো এত সুন্দর বোর দিকে চাইবা তার চোখের মধ্যে জুতার মালা হিসের মালা। তরমুজ খেতে ইয়ান তুই কত টাকার তরমুজ বেচবি? জোরে গেলে 50,000 টাকা লাভ হইব। হুট খেত কদু না দইবে দুগা কোগা না ধরতে পারে, তো কত গাছ বাহানি উঠিয়া জানার মাঝে উঠিয়া হ্যাঁ তোর হিসা লটকাল আছে আঙ্গু ইয়ে নয় রুশিয়ার মা হেদায়তুল্লার মা এ চা এ গাঙ্গের হারা কদু গাছ এ চা হিসা লটকানি নাই রে আসেনি হিসা লটকানি। তো তাহলে কটে আর কদু বেশবা আপনার এই রমণী থেকে মিজানুর রহমান আল্লাহ আজহারি আল্লাহ দিব, কাজী ইব্রাহিম আল্লাহ দিব, তারপরে কামালউদ্দিন জাফরির কে আল্লাহ দিব, বিশ্ববিখ্যাত অলি কামাল দিব। এগুলো তো গোপন রাখার দরকার। গ্যাসের খনিটা আল্লাহ কয়েক লক্ষ বছর তো গোপন রাখছে। গো আর বন্দা বাড়ি যাবে গুণ কত এত গুঁড়া টোকাইব, গুঁড়া দিব, গাছ গাছালি কত হইব, ইয়াল্লাহ নিচুতে আগুন দিয়ে দিছে দেহারা কর সালা, আল্লাহ গোপন রাখছে। তাইলে আপনার মহিলাটারে অন্য যত গোপন রাখবেন তার থেকে তত মণিমুক্তা আসবে পৃথিবীতে। মাইয়ারে তুই একটু লোভ দেখাইছস, মাইয়া যখন ঘোর কাটতে যাবে মোহ কাটতে যাবে তোরে লাথি মেরে যাইবো গা। তুই তো যুব সমাজ না, তুই বুইরা সমাজ নষ্ট করতেছস। আজকে তোর জন্য কিছু বুইরারা আমারে বিয়ার প্রস্তাব দেয়, কত বড় সাহস পাইছে। এগুলো একটা সময় মেয়ের মতো ভাবতো,
কখনো এরকম সাহস পায় নাই, তোর জন্য সাহস পাইছে। তুই পুরো পরিবেশটাকে দূষণ করে ফেলছস, তুই করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর। দেখ মোস্তাক, তোর কিন্তু মরার পরের বয়স হয়েছে, তুই 2 দিন পরে 100 চোখ বুঝে যাবি গা। কেন তোর লাইফটা নষ্ট করলি? তুই সমাজও দূষণ করলি, আর্সেনিকের মতো সবার বাংলাদেশটারে পচাইয়া দিলি, আর বুইড়া সমাজটারে একেবারে তুই নষ্ট করে ফেললি। বুইড়া সমাজে তুই ক্যান্সার ধরায় দিছিস, পুরা ব্লাড ক্যান্সারের মতো যেমন মানুষের ক্ষতি, সমাজটারে তুই ক্যান্সার ধরায় দিছিস। তুই কেন এমন করলি? তুই মরে গেলে তো মাইয়া আর একটা ধুমধারাক্কা করে বিয়ে করে লাগবে। তুই জানোস বই মেলার একটা ফুটেজ ভাইরাল হয়েছে, মাইয়ায় ছোট মাইয়ায় তিশায় আরেক সেরার দিকে অকপটে ছায়া রয়েছিল অপলকে, যে আহারে এই সুন্দর সেরার লগে তো আমার কত মানাইতো। তোর মতো বুইড়ার লগে বিয়ে করে সেরি এখন মনে মনে আফসোস করতেছে। তুই এইসব ব্ল্যাকমেল ট্যাকমেল বাদ দিয়া সেরির একসার কই তোরে লাহান উন্মুক্ত করে দে, বাপমার কাছে যাও গা। নাহলে তুই ওই বাপমার যে চোখের পানি পড়ছে তিশার, তুই বাঁচবি না। তুই একসার ছাড় খান একেবারে পুইরা যাবি আগুনে, শ্মশানের মতো জ্বললা পুইরা শেষ হয়ে যাবি। তোর এখনো সময় আছে বুইরা, তুই কতগুলা বিয়া করছিস। আর তোদের মতো বুইরা খারাইশকে আমি দেখতে পারি না। তোগো মতো বুইরা টাকা ওলাগো অনেক বেডিরা বা মাইয়ারা টাকা লোভে বিয়া করতে পারে, কিন্তু আমি লিরা তোগো মতো বুইরা গো বিয়া করার মাইয়া আমি না। আমি দরকার হইলে টঙের দোকান দিব ভবিষ্যতে, দরকার হলে আমি ইট ভাঙবো, তারপরে সমস্ত বুইরা খারাইশ বিয়া করে আমি আমার লাইফের হাজত জেলখানা যাবজ্জীবন বানাতে চাই না, মনে রাখবি। কারণ বুইরারা অনেক সমস্যা আছে। অনেকে বলে যে এত বুড়া, ঠিক আছে একটা মিডল এজের একটা ঠিক আছে একটা ডিস্টেন্স থাকতেই পারে, 10-20 বছর বা 15 বছর, এটা আনফরচুনেটলি হয়ে যায়, সেটা বিষয় না। কিন্তু আমি এমন কোনো বিয়ে করব না যেটা সমাজ কেন আমার ফ্যামিলিতে আমার বাবা মা বেঁচে থাকলে বা যাই হোক আমার ফুফু বা ফুফা বা খালারা বা যারাই আছে না কেন দাদার সাইডের, তারা আমার কিন্তু বাবা মার মতোই, গার্জিয়ানের মতোই। কিন্তু মানে এমন মানে 80-70 বছর বা 75 বছরের বুড়ার সাথে তো আমার মানে ম্যাচ হবে না। তারা তো আমার বাপ দাদার বয়সী, সবকিছুর একটা সামঞ্জস্যতা আছে। তো আমি সেইটা মানে কেন আমি এইসব ডেট ওভার বুড়া বিয়ে করবো? এত বুড়া অতিরিক্ত বুড়ার সাথে তো ম্যাচ হয় না। যে তিশা যেই বা লোকটা নিয়ে যায় তো মানে কি বলবো, দাদার বয়সী নানার বয়সী, এটা তো বাপের বয়সীও কমু না। ওটা ওই যে মাইয়া তো ব্রেন তো এখনো পাকে নাই, ইনমেচুর তো মানে পাইয়া করে ফেলছে আর কি, পেয়ারে ফালাই দিছে, মানে আবেগে ফালাই দিছে। মাইয়া আবেগে এই বুড়ারে ভালোবাসতেছে। এখন মেয়ে তো দেখা গেছে আইফোন টাইফোন বুম বাং হাবি যাবি বহুত কিছু দেখাইছে, পটে গেছে। কিন্তু মেয়ের যখন হুশ আসবে তখন হাই হাই করবে। দেখো তিশা, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার বড় বোনের মতো। আমি তোমার বাবা মাকে নিজের বাবা মার মতোই ফিল করি, কারণ আমার তো বাবা মা নেই। আমি ফিল করছিলাম যে তোমাকে মানে যদি তারা নাও পায় আমি তাদের মেয়ে হয়ে যাব। তোমাকে এত ভালোবাসি, তুমি যে কত লাকি তুমি চিন্তা করতে পারছো? হয়তো বা মানুষের চলার পথে দুর্ঘটনা হইতে পারে, তুমি মনে করো তোমার লাইফে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, আবেগের বশে হয়েছে, অনেক কিছুই হইতে পারে। এটা তুমি দরকার হলে এইটা মুস্তাকের এই বুড়ার লাইফটা মানে বিবাহিত লাইফটাকে ক্লোজ করে মুস্তাককে ডিভোর্স দিয়ে বাবা মার কাছে ব্যাক করো, সুন্দর মতো বিসমিল্লাহ করে যা হয়েছে হয়েছে, দুর্ঘটনা ঘটছে, সুন্দরভাবে লাইফ রুটিন লাইফ লিড সেট আপ করো, দেখবা জীবনটা অনেক সুন্দর। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।